নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই দাঁত ব্রাশ করি সুস্থ থাকার জন্য, তাই না? কিন্তু আপনি কি জানেন যে টুথপেস্ট দিয়ে আপনি প্রতিদিন দাঁত মাজছেন, তার ভিতরে ছড়িয়ে আছে হাজার হাজার অদৃশ্য মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বহু জনপ্রিয় ব্র্যান্ডের টুথপেস্টে অত্যন্ত ক্ষুদ্র প্লাস্টিকের কণা থাকে। ব্রাশ করার সময় এই প্লাস্টিক কেবল আমাদের দাঁতেই জমা হচ্ছে না, পেটের ভিতরে গিয়ে লিভার, কিডনি, এমনকি আমাদের রক্তের সাথেও মিশে যাচ্ছে। তাহলে সমাধান কি? আমরা কি কেমিক্যাল আর প্লাস্টিক মুক্ত প্রাকৃতিক উপায়ে দাঁত পরিষ্কার করতে পারি না? অবশ্যই পারি। আমাদের রান্নাঘরে লুকিয়ে আছে এমন কিছু ভেষজ উপাদান যা দাঁত পরিষ্কার করার পাশাপাশি মাড়িকে করে তোলে পাথরের মতো শক্ত। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই কেমিক্যাল মুক্ত, প্লাস্টিক মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক ডেন্টাল পেস্ট তৈরি করা যায়। সপ্তাহে 2 দিন এই পেস্টটা তৈরি করে যদি আমরা দাঁত ব্রাশ করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ নিজে ও পরিবারের স্বাস্থ্য সচেতনতায় এটি দারুণ কাজ দেবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে চলো দেখা যাক। একটা নিয়েছি উচ্ছে, আর নিয়েছি লবণ, হলুদ আর লবঙ্গ। এই হচ্ছে উপকরণ। আর কি মিশাই তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওর মূল রেসিপিতে যাওয়ার আগে সংক্ষেপে জেনে নিই টুথপেস্টের এই প্লাস্টিক কেন এত বিপজ্জনক। টুথপেস্টকে উজ্জ্বল করতে এবং এটি দিয়ে সহজে ময়লা ঘষে তুলতে কোম্পানিগুলো অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা ব্যবহার করে। নিয়মিত এগুলো ব্যবহারের ফলে মাড়িতে প্রদাহ এবং সংক্রমণ হতে পারে। তাই মাঝে মাঝে বা সপ্তাহে 2 থেকে 3 দিন কেমিক্যালযুক্ত টুথপেস্টের বদলে ভেষজ ও প্রাকৃতিক উপাদানের ব্যবহার আমাদের দাঁত ও মাড়ির সুরক্ষায় চমৎকার কাজ করবে। আজকে আমরা যে ঘরোয়া রেসিপিটি তৈরি করব সেখানে 5টি শক্তিশালী উপাদান ব্যবহার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক যে এই উপাদানগুলোর গুণের কথা। তো দেখো, আমি এখানে নিয়েছি তো একটা উচ্ছে বা করলা, এটা গ্রেট করে নেব আর এই উপাদানগুলোর গুণের কথা সব জেনে নেব। আপনারা হয়তো ভাবছেন উচ্ছে দিয়ে দাঁতের যত্ন। হ্যাঁ, উচ্ছেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং ভিটামিন সি। এটি মুখের ভিতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এবং মাড়ির ইনফেকশন দূর করতে দারুণ কাজ করে। এবার দেখো, উচ্ছেটার আমি উপরের যে সবুজ অংশ আছে এটা কিন্তু গ্রেট করে নিচ্ছি। যতটুকু দরকার আমি নিয়ে নিলাম। নিয়ে এবার একটা পাতলা কাপড়ে করে আমি এর রসটা ছেঁকে নেব। আমার এই রসটাই লাগবে, আর বাকি যে শিটে আছে ওটা আমি ফেলে দেব। এই যে দেখো, বাটির ভিতরে নিয়ে নিয়েছি। তো এবার দেখো, এভাবে চেপে আমি রসটুকুই নিয়ে নেব। এই যে দেখো, আমি কিন্তু এর ভিতরে কোনো জল ব্যবহার করিনি, অথচ কতটা রস বের হয়েছে। তো এই রসটুকুই আমার লাগবে। এবার দেখো, আমি এই যে শিটেটা আছে এটা ফেলে দেব। এবার এই রসের ভিতরে দিয়ে দেব লবঙ্গ গুঁড়ো করে, আর লবণ আর হলুদের গুঁড়ো। সব একে একে একটু গুণাবলী জেনে নিই। দিয়ে দিলাম লবঙ্গের গুঁড়ো। দাঁতের সুরক্ষায় লবঙ্গের ব্যবহার বহু প্রাচীন। লবঙ্গে থাকে ইউজেনাল উপাদানের যা দাঁতের ব্যথা কমায়, ব্যাকটেরিয়া মারে এবং মুখে চমৎকার একটা ফ্রেশনেস নিয়ে আসে। এবার দেখো, 1 চিমটি লবণ দেব। লবণ হলো প্রাকৃতিক জীবাণুমুক্ত কারক। এটি মুখের পিএইচ লেভেল ভারসাম্য রাখতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এবার দিলাম একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। যাদের মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায় বা ব্যথা করে, তাদের জন্য হলুদ এক জাদুকরী ভেষজ।
এই 4টি উপাদানের সাথে আমি আর একটা উপাদান আমি মেশাবো, সেটা হচ্ছে নারিকেল তেল। খাঁটি নারিকেল তেল। এই নারিকেল তেলটাও কিন্তু আমার বাড়িতে তৈরি করা। সেই নারকেল তেল দিয়ে দিলাম আমি 1 চামচের একটু কম। যতটুকু তৈরি করব তার পরিমাণ অনুযায়ী তেলটা দিতে হবে। সব কয়টি উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে। আর এবার জেনে নিই নারকেল তেলে কি কি গুণ থাকে। নারকেল তেলে থাকে লরিক অ্যাসিড। এটি মুখের ক্ষতিকারক প্লেক এবং ক্যাভিটি তৈরি করার ব্যাকটেরিয়া সম্পূর্ণ ধ্বংস করে। আয়ুর্বেদে একে বলা হয় অয়েল পুলিং, যা দাঁতকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। এই উপাদানগুলি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এর কিন্তু একটা সতর্কতা আছে। ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান ভালো, তবে যে কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করা কিন্তু ঠিক নয়। দাঁতে প্রচণ্ড ক্যাভিটি বা বড় কোনো সমস্যা থাকে তবে অবশ্যই একজন রেজিস্টার্ড ডেন্টিস্ট বা চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার দেখো কিভাবে ব্যবহার করব। এটা দেখো দাঁতন দিয়েও মাজা যাবে, আবার নরম ব্রাশ দিয়েও কিন্তু মাজা যাবে, আবার হাত দিয়েও কিন্তু মাজা যাবে। তবে দাঁতন নিমির দাঁতন কিন্তু খুবই ভালো। আগেরকার দিনে কিন্তু সবাই এই দাঁতনই কিন্তু ব্যবহার করত। তবে দাঁতনটা দিয়ে মাজতে হলে কিন্তু প্রথমে একটু চিবিয়ে নিয়ে মাজতে হবে, তা নাহলে কিন্তু মাজা যায় না। আমরা যদি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে একটু সচেতন হই, তবে কেমিক্যাল ও মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের ও পরিবারকে সহজেই বাঁচানো সম্ভব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার পরিবার পরিজনদের স্বাস্থ্য সুরক্ষায় ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে যেন ভুলবেন না। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এবার দেখো মুখটা ভালো করে ধুয়ে এসেছি। দেখো আমার দাঁতগুলো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে, একেবারে চিকচিক করছে রূপার মতো। তো এবার দেখো এই যে দাঁতন দিয়েও কিন্তু মাজা যাবে। তো এবার নিয়েছি দেখো কুসুম গরম জল। এই জল দিয়ে একটু ভালো করে এভাবে কুলকুচু করে নিতে হবে। তো এই যে কুলকুচু করে নিয়েছি, একেবারে ফ্রেশ। তো সপ্তাহে অন্তত 2 বার তোমরা এভাবে ব্যবহার করে দেখো, আশা করি ফল পাবে। দাঁতের কোনো সমস্যাই কিন্তু একদমই থাকবে না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।